আমার সময় তো কথা বলবো কি বলো না বলবো থাকি তোমাকে আমি একটি কথা বলতে চাই। বলো না বলবো আমার বলবো লাইনের সামনে শুধু কয়েকটি বলা বলো না বলবো আজকে তোমাকে বললে শুনুনি বলো আমি তো ফুল বাগান জীবন পাড়াছি জানো। বলো আমরা একটি ভক্ত আছে, সে ভক্ত আছে ভক্ত যাবে সে কে বলবো বলো না হচ্ছে ভক্ত ধাবে চক্রবর্তীর 400 টাকা। চাঁদ সদাহর হ্যাঁ হ্যাঁ নন্দী, এই 400 টাকা হচ্ছে আমার আমি ওই ভক্তের জন্য ওই তো ফুল বাগান আমি তৈরি করেছি। তাই আছে ওই কোন ফুল বাগান করে আসছে তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাবো। তাই নাই বলবো তাই এটা আমার আনন্দের কথা বলবো বলো না বলবো আজ কি বলবেন বলবো বলো নন্দী আমার সঙ্গে ওই ঘুরে আসছি নন্দী। চলো না বলবো দেখো এই তোর ফুল বাগান কেমন সুন্দর সাজানো হয়েছে। সুন্দর বলবো উত্তর ফুলো কমল বাগান এত সুন্দর বলবো ওই যে সামনে দেখা যাচ্ছে একটি সরোবর। এখন নন্দী ওই সরোবরে দেখা যাচ্ছে নদী দেখা যাচ্ছে বলবো ওই সরোবরে তাই নাকি নদী ওই সরোবরের মধ্যে ভাবছি নৃত্য করতেছে এবং এই করতেছে বলবো ঠিক আছে নদী আমি ওকে এগিয়ে দেখি। এবার ভেবে গেলেন বলবো আমার কি হয়েছে জানো? কি হয়েছে বলবো বলুন না কি বাদ বলবো ওই হাংসর নৃত্যকারী দেখে আজ ভাবছেন নৃত্য এবং কেরিকে একটি কথা আমার মনে দিকে এই নৃত্যটা আপনার বারবার মনে থেকে উঠছে বলবো সেই কথা কি হচ্ছে জানো নদী? বলুন না বলবো ওই হাংসর নৃত্যকারী দেখে তোমার বুড়ো মাথায় কথা আমার কি বলছেন বলবো আরে বলছি নদী তোমার বুড়ো মাথার কথা বলে মানে বলতে না বলছি আমার নিজের ধন আমার ধন? ধন আমার এই কি বলছেন বলবো এই সরল হয়ে বলতেছে বলো বলো নদী এখন আমার ধনের ভাই বলবো আপনার নিজের উপায় আমার কাছে আছে বলবো আপনি এক কাজ করেন বলবো ওই যে সরোবর দেখা যাচ্ছে সরোবরে গিয়ে জলের মধ্যে একটু স্তব করেন বলবো তারপর দেখা যাবে কি হয় বলবো।
আমার কোনো করেন না প্রভু। পিতা তো আমার আছে। জলদি প্রভু, আমি দেখতেছি প্রভু। দেখো ভালো করে দেখো। প্রভু, আপনি যখন এই বড় বড় নাচ করে যাবেন, স্তব্ধের সাথে পাতাল থেকে নলা বয়ে ভেসে উঠছে একটি পথ দৌড়বাটা প্রভু। হ্যাঁ প্রভু। কি বলছো নন্দী? প্রভু, আপনি ওই পথ দৌড়বাটার উপরে আপনার নিজেকে রেখে প্রভু, যাতে রক্ষা করতে হয়। কি বলছো নন্দী? হ্যাঁ প্রভু। আমার নিতধান ওই কত প্রসার করে রেখে দেবো। আর এখানে প্রভু, তাই আমার কথা অনুযায়ী আমি তাই করছি নন্দী। আমার নিতধান আমি ওই বড় বড় ওই কত প্রসার করে আমার নিতধান। হ্যাঁ প্রভু, এখানে নন্দী, প্রভু। আমার কথা অনুযায়ী আমার নিতধান আমি সর্বরে কত প্রসার হয়ে রেখে দিচ্ছি। আমি দেখতেছি প্রভু, আপনার নিরোধ কি হচ্ছে ওখানে। প্রভু, আপনার নিরোধ ওই পদ্মর পাতার উপরে চলো বলো প্রতিটি প্রভু। প্রভু, চলো আমি এই স্থান পরিত্যাগ করে চলে যাবো। নন্দী, একটা কথা কি করতাম না? আমরা এখন সংগ্রাম গ্রহণ করবো। চলো না প্রভু। তবে এক কবিতা জানতে পেলাম না আমার কি আমার পিতা আর কে আমার মাতা বাড়িতে শুনে আমরা করি শুনে যাবার ব্যাপারে বাসুকি দাদার কাছে ওই তার কাছে আমার সর্ব
কে গো নারী তুমি? তুমি আমার খেয়াল ভঙ্গ করে দিলে। ওগো পিতা, আপনি আমাকে চিনতে পারছেন না পিতা? আমি তো আপনারই কন্যা। এই কি বলছো নারী? হ্যাঁ, তুমি আমার এই কন্যা। হ্যাঁ পিতা, একটি বার বিশ্বাস করে পিতা, আমি আপনারই কন্যা। তুমি আমার কন্যা। আজ থেকে হঠাৎ করে এসে আমার যে পিতা পিতা বলে চিৎকার করছো। যাও যাও ভালো ভালো তুমি যাও, কোথায় যাও? আমি বহু আশা করে এসেছি আপনার কাছে। বেশ, আমি আমার জন্মের কাহিনী আপনাকে খুলে বলছি পিতা। ঠিক আছে, আরে তুমি যদি আমার কন্যা হয়ে থাকো, তোমার সত্য পরিচয় এক এক করে তুমি আমার সামনে খুঁড়িয়ে বলো। বেশ পিতা। শোনো শোনো প্রাণ পিতা, এই কন্যা, নির্ভর তুমি তোমার আশা আরে শোনো শোনো প্রাণ পিতা, আরে আমার জন্মের কথা, আরে যা বলিব সবই সত্য বলিব। বলো বলো তোমার সেই জন্মের কাহিনী এক এক করে সুন্দরভাবে তুমি বলো। ওরে উত্তল ফুলের বনে, তার পিতায়ের নিশানে। ওরে উত্তল ফুলের বনে, তার পিতায়ের নিশানে। আপনাকে মনে পড়ছে পিতা, একদিন বন্ধু সহকারে গিয়েছিলেন উত্তর ফুল বাগান পরিদর্শন। গিয়েছিলাম, সেখানে কি হয়েছে জানো? বলো দেখি খুলে বলো। ওরে উত্তর কমল বনে, নারী! রাত
পিতা এরা ঝকঝকি ফিরে দেখে আপনার একবার পার্বতী মায়ের কাছে মনে করেছিল আর পার্বতী মায়ের কথা মনে করার সঙ্গে সঙ্গে আপনার নিজে ধাতুক পায় চলিয়ে পড়েছে হ্যাঁ, পিতা। তোমার বাবা কি সহায় কথা করিয়া বলো তারপরে নদীর কথা মতো আপনি কি বলেছেন জানেন? বলো দেখি ওরে চলোতে মারি বলি পিতা বলো তাই নদীর কথা মতো আপনি সরোবরের মাঝখানে একটি স্তব করেছিলেন আর স্তব করার সঙ্গে সঙ্গে একটি পদ্মর পাতার জন্ম হয়েছে পদ্মের পাতায় জন্ম নিয়েছে হ্যাঁ ইচ্ছায় তুমি জানো আর কি কি জানো সব তুমি আলাপ করে খুলে বলো বেশ পিতা আর নদীর কথা মতো যখন আপনার নিজের ধনটুকু পদ্মর পাতার উপরে রেখেছিলেন তাই তারপর কি হয়েছে জানো বলো ওরে পাদরে পাদরে পাতারে আরে পাথর পাতে লালা বই ধান বসলো আমার পাতারে আর জল রুপিল আমার ওরে বাসি কিলা তোমার জন্মের কাহিনীর কথা বলেছে হ্যাঁ পিতা তাহলে তোমার নাম আমার নাম কি জানো ওরে জানবো হইল সড়কে দেবগালি আলমে আরে জানবো হইল সড়কে আরে দেবগালি আলমিত আচ্ছা তোমার সব জায়গায় করেছে আমি তোমাকে সব থেকে আমি তোমাকে দেখলাম তাহলে তুমি হচ্ছ শিবকন্যা আমি কন্যা নিশ্চয় আমার পথের কথা তোমাকে
পাশে কি লাগ বলে দিচ্ছি হ্যাঁ পিতা। শোনো বলো কন্যা কি কারণে এটা আগমন ওগো পিতা, আজ জন্মের পরে থেকে তো আমি কখনো আপনাদের দেখিনি, তাই আমার মনে অনেক বড় আশা আমি একবার মায়ের দর্শন না না পদ্মা তুমি এসেছো আমার নিকটে ভুল করে দিতে আমার তোমার জননীর নিকটে ও পিতা, কোথায় বললে তোমার বড়ই ভুল হবে আপনার কাছে আমি অনুরোধ করে বলছি পিতা, একবার মায়ের দর্শন পাইলেন পিতা। না রে কন্যা আমার তুমি যা আশায় এসেছো আমার সাক্ষাতে আমার সাক্ষাৎ তোমার হয়ে গেছে যাও যে স্থান থেকে এসেছো তুমি ফিরে যাও সেই স্থানে স্থানগুলো কই? কোনো ইয়ে দেওয়া লাগবে না, একটা ভালো দেওয়া লাগবে না, তুমি নিকার বসে আকাল তুই নিয়ে যাও। আর কন্যা আমার আজ ছেলে তোমাকে এই দেশে আমার নিচে হয়ে গেছে। তোমার জননীর নিকটে নিয়ে যাই তোমার আকির দেখে তোমার জননী তোমার উপরে রাগে রাখা নিয়ে তোমার খানে ও পিতা, আর চুপ করা হোক না কেন, আমি দূর থেকে মায়ের দর্শন করি পিতা। আমি তোমার কাছে করে অনুরোধ করেছি পিতা। এখন আমি বলেছি কন্যা তুমি স্থান পরিত্যাগ করো বলে যাও তোমার নিজের স্থানে ওরে কন্যা আমার আমি কেমন করো আজকে আরে দয়া করুন পিতা, কোনো তো উপায় রয়েছে মায়ের দর্শন করার জন্য, তাই না? আরে হতভাগী আজকে তুই করছে আমার সঙ্গে করে তোর মাথার কাছে নিয়ে যাই তোর মাথা করে উঠ তোর এই সেরা দেখে আগে রাগামুক্ত হয়ে তোকে মাছ চলাতে পারে কোনো তো উপায় রয়েছে পিতা। ওই কন্যা আমার তুই তো আমার তুলে কথা শুনিস না তাহলে আমার একটি কথা শোন আমার আদেশ বেশ পিতা। তুই মুহূর্তে তোর মনে উঠে ছোট বউ ধারণ করে ঢুকি পরমায় কুমন্ডির ভিতরে সেখানে সর্বমধ্য পাতাল আমি ছাড়া কোনো দেবী তোমাকে না দেখতে পারবে বেশ পিতা, আমি তাই করবো। আপনার আদেশে আমি আপনার ওই মন্দিরে প্রবেশ করবো। পার্বতীর নিকটে পার্বতী আমি আমার সম্বন্ধে নিয়ে আসছি তোমার নিকটে সেখানে কিছুদিনের মধ্যে আমি ছাড়া তোকে দেবী তাকে তা দেখতে পারবেন না দেখতে
সঙ্গে করে কাজের ভিতরে আমাদের দেখলাম আজ আমার মামার কাণ্ড করা চোখে আমি সবকিছু আমার বাবার কাণ্ড আমি দেখেছি। তাই এসব কথাগুলো যদি আমি মামিকে গিয়ে বলি তাহলে মামির হাতে বানানো আজকে নাড়ু অনেকগুলো আমি একটি ঘরে খেতে পারবো, খুব মজা হবে। কিন্তু মামা যে কাণ্ডকলাপ শুরু করেছে, আরে মামা বড় হয়েছেন, মামার চুল পেকেছে, দাঁত পেকেছে, এখন পর্যন্ত নারায়ণ। তাই আনন্দিত হয়ে একটু নাচ গান ফুর্তি করে তারপর চলে যাবো আমি আমার মামির কাছে। মামিকে বিস্তারিত সবকিছু ঘটনাগুলো আমি খুলিয়ে বলবো, খুব মজা হবে। শীঘ্রই আমি চলে যাচ্ছি আমি মামির কাছে, আর বিস্তারিত সবকিছু ঘটনাগুলো আমি মামিকে খুলে বলবো। আরে মামির হাতের নাড়ু একটি ভরে মজা করে খাবো।